segment. আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফিয়ার সেগমেন্ট। ফিয়ার সেগমেন্টের 131 নম্বর পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফাইম আছি তোমাদের সাথে। আশা করি তোমরা যে যেখানে আছো সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের সাথে যে ঘটনাটা আমি শেয়ার করব, পার্সোনালি সেই ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড। তার কারণ হলো, আজকের ঘটনাটা তোমরা যারা শুনবা তাদের মনে হবে কি তারা অন্য একটা জগতে পৌঁছে গেছো, মনে হবে যে তোমরা অন্য একটা রেলমে পৌঁছে গেছো, ঠিক ওই টাইম লাইনে পৌঁছে গেছো যেই টাইম লাইনে এই ঘটনাটা ঘটছে। আমি আর বেশি ডিটেলসে যাব না, সরাসরি ঘটনাতে চলে যাব। তার আগে আমি বলতে চাই, তোমরা তোমাদের জানা ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চাইলে, আমাদের দর্শকদের সাথে শেয়ার করতে চাইলে আমাদের ফেসবুক পেজে অথবা মেইলে ইনবক্সে লিখে পাঠিয়ে দিতে পারো। লিঙ্কগুলো ডিসক্রিপশনে দেওয়া আছে এবং স্ক্রিনেও তোমরা দেখতে পাচ্ছ। তো ঘটনা বেশি বেশি পাঠাও যাতে তোমাদের ঘটনা আমি আমাদের দর্শকদের সাথে শেয়ার করতে পারি। তো আমি আর কথা বাড়াবো না, সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। আমার নাম হাসান। ঘটনাটা ঘটা বাংলাদেশের গাজীপুরের টঙ্গীর চেরাগালি নামক এক জায়গায়। তখন এখানে বাড়িঘর বলতে তেমন একটা কিছুই ছিল না। সবথেকে পুরানো বাড়ি সেখানকার নাম হলো সিরাব বাড়ি। সেই বাড়িটা সেখানে অন্য কোনো বাড়িঘর হওয়ার আগে থেকেই ছিল। সেই বাড়িটার আশপাশে ছিল অনেক জঙ্গল এবং বেশ কিছু বাঁশঝাড়। সেই বাঁশঝাড়গুলোর পিছনে একটা মাটির বাড়ি ছিল। সেই বাড়িতে 5-6 জন লোক থাকতো, তারা শুটকির ব্যবসা করত। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে তারা কয়েক মাসের মধ্যেই সেই বাসাটা ছেড়ে চলে যায়। লোকমুখে শোনা যায় তাদের সাথে অতিপ্রাকৃত কিছু ঘটনা ঘটেছিল, তবে এর কোনো প্রমাণ নেই। যখনের ঘটনা, আমরা তখন টঙ্গীর চেরাগালিতে ঠিক সেই সিরাব বাড়ির আশেপাশে একটা বাসায় ভাড়া থাকতাম। আমাদের বাসাটা ছিল সেই এলাকার দ্বিতীয় সবথেকে পুরাতন বাসা। তার আশেপাশে ততদিনে ছোটোখাটো কয়েকটা কুঁড়ে ঘরের মতো হয়ে গেছিল। সেখানেও মানুষজন থাকতো। তাদের কাছে তারা বিভিন্ন ধরনের গবাদি পশু যেমন মুরগি, ছাগল, গরু ইত্যাদি পালত। তো আমাদের বাড়িওয়ালাও এই গরু ছাগল পালতেন। সেখানে সবাই এই গরু ছাগলগুলা ছেড়ে পালত, অর্থাৎ অবাধে বিচরণ করত। ঠিক সন্ধ্যার আগে তারা বাসায় এসে পড়ত। ওই বার্জারগুলোর পিছনে যে মাটির বাড়িটার কথা বলছিলাম, সেই বাড়িটার পিছনে ততদিনে একটা নতুন জায়গা বানানো হয়ে গেছে। সেই জায়গাটাতে মূলত কোনো পশু পাখি মারা গেলে কবর দেওয়া হয়, বলা যায় পশু পাখির গোরস্থান। একদিন আমাদের বাড়িওয়ালার একটা গরু সেই জঙ্গলে ঘাস খেতে গিয়েছিল। সেই জঙ্গলে ঘাস খেতে যাওয়ার পরে সেই গরুটাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর সেই যে গোরস্থানটা ছিল, সেই গোরস্থানে সেই গরুটাকে মৃত অবস্থায় পাওয়া গেল। গরুটা কিভাবে মারা গেছে তার কোনো কারণ কেউ বুঝতে পারল না। কয়েকজন লোক বলছিল যে সেই গরুটা সেই বাঁশঝাড়ের পিছনে যে জঙ্গলটা আছে সেখানে গেছিল, সেখান থেকে ঘাস খেয়ে আসার পরেই গরু বলে এরকম মারা গেছে। সবাই প্রাথমিকভাবে ভাবছিল যে গরুটা হয়তো বা কোনো বিষাক্ত পাতা খেয়ে ফেলছিল ভুলে, যার কারণে সেরকম অবস্থা। কিন্তু এটা ছিল সবেমাত্র শুরু। এই ঘটনা ঘটার পরের দিনেই আরেকটা গরু ঠিক ওই জঙ্গলে ঘাস খাওয়ার পরে ঠিক ওই গোরস্থানেই গিয়ে মারা গেছে। এরকম একটা না দুইটা না, প্রায় 10-12টার মতো গরু ছাগল সেই জঙ্গলে ঘাস খাওয়ার পরে সেই গোরস্থানে গিয়ে মারা যাচ্ছিল। এখন লোকজনের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে। ভূতের ভয় না হলেও হয়তোবা সেখানে এমন কিছু আছে যেগুলো গবাদি পশু খাওয়ার পরে মারা যাচ্ছে। তো গ্রামের লোকজন গবাদি পশুকে ওই জায়গায় যাওয়া থেকে বন্ধ করার জন্য সেই জায়গাটার আশেপাশে বাঁশ দিয়ে একটা বেড়া দিয়ে দিল এবং সেখানে যাওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ করে দিল। তারপর থেকে 3-4 মাস সব কিছু একদম স্বাভাবিক ছিল। গরু ছাগল মারা যাওয়ার ঘটনাটা বন্ধ হয়ে গেল। লোকজন ধরেই নিয়েছিল যে সেই জায়গাটাতে কোনো না কোনো সমস্যা আছে। একদিন আমার এক বন্ধু সন্ধ্যার সময় আমার সাথে দেখা করে বলল যে সেই যে পরিত্যক্ত জায়গাটা আছে সেই জায়গাটার ভিতরে একটা ভাজনা গাছ আছে। সেই গাছের বিচি
সে নিয়ে আসতে যাবে সকালবেলা ভোর। ভাজনা গাছের বিচি হলো এমন একটা বিচি যে গ্রামে গঞ্জে বাঁশ দিয়ে সেখানকার লোকজন এক ধরনের অস্ত্রের মতো বানায়। অস্ত্র বলতে কি একটা খেলনার জিনিস, যেটার ভিতরে সেই ভাজনা গাছের বিচিটা দেয় এবং অপর সাইড দিয়ে সেটা জোরে পুশ করার কারণে সেই বিচিটা দূরে ছিটে যায়। যারা গ্রামে গঞ্জে থাকে তারা অবশ্যই এই জিনিসটা চিনবে। এখন অত্র এলাকায় শুধু সেখানেই একটা ভাজনা গাছ আছে, তো এই জন্য আমিও যেতে দ্বিমত পোষণ করলাম না। একবারের জন্য আমি ভাবছিলাম যে সেই জায়গাটায় যাওয়া কি ঠিক হবে। গ্রামের লোকজন বন্ধ করে দিছে, কেউ যদি জানে তখন কি হবে। পরক্ষণে মনের এই ভয়টাকে দূরে ঠেলে দিয়ে আমি আমার বন্ধুর সাথে যেতে রাজি হলাম। আমরা ঠিক করলাম পরের দিন সকালে একদম ভোরবেলা আমরা যাব। তো পরের দিন সকালে একদম ভোরবেলা অর্থাৎ 4টা বাজে আমার বন্ধু এসে আমাকে বাসায় ডাক দিল। আস্তে আস্তে চুপিসারে বাসা থেকে বের হলাম। বের হয়ে সেই পরিত্যক্ত জঙ্গলটার উদ্দেশ্যে রওনা হলাম। যাওয়ার পথে কয়েকটা বরই গাছ পড়ল। সেই বরই গাছ থেকে বেশ কিছু বরই পারলাম আমরা। পরে সেই বরইগুলো খেতে খেতে সেই জঙ্গলের ভিতরে গেলাম। সেই বাঁশগুলোর নিচ দিয়ে আমরা সেই জঙ্গলের ভিতর প্রবেশ করলাম। জঙ্গলের ভিতর প্রবেশ করার পরে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, এমনিতেই বাজে ভোর 4টা। চারদিকে দিনের আলো বলতে খুবই সামান্য আলো, মানে সূর্য এখনো উঠে নেই। অথচ এই জঙ্গলের ভিতরে ঢোকার সাথে সাথে সেই আলোটা একদম নাই হয়ে গেছে। আশেপাশে খালি চোখে কিচ্ছু দেখা যাচ্ছে না। আমার পকেটে আমি একটা টর্চ লাইট নিয়ে আসছিলাম। সেই টর্চ লাইটের আলো আমি সেই ভাজনা গাছের উপরে ফেললাম। আমি আমার বন্ধুকে বললাম, এই তুই গাছে ওঠ, আমি নিচে দাঁড়াইছি। আমার বন্ধু আমাকে বলল, না আমি উঠবো না, তুই ওঠ। এভাবেই দুইজনের মধ্যে এক ধরনের তর্ক লেগে গেছে যে কে উঠবে। হঠাৎ করে আমি দেখলাম আমার বন্ধু সেই ভাজনা গাছের একটা ডালের দিকে তাকিয়ে একদম চুপ হয়ে গেছে। তার চোখগুলো একদম বিস্ফারিত হয়ে আছে। আমি কিছু বলার আগে সে আমাকে বলল, ওই ডালে দেখতো এটা কি? আমি সেই ডালের দিকে টর্চ লাইটটা ফেলতেই দেখলাম একটা বিড়াল আকৃতির প্রাণী বসে আছে। দেখতে সম্পূর্ণ একটা বিড়ালের মতো তার শরীর, একদম ধবধবা সাদা। কিন্তু ভয়ঙ্কর বিষয় হলো তার চেহারাটা ছাগলের মতো এবং তার মুখ দিয়ে দাঁত বের হয়ে আছে। এইটা দেখে আমি প্রচণ্ড ভয় সেখান থেকে এক দৌড় লাগালাম। আমার বন্ধুও আমার পিছনে দৌড় লাগালো। কোনো মতে দৌড়ে বাসায় এসে পড়লাম। বাসায় এসে কাউকে সেই ঘটনা আর জানাইনি। সেই ঘটনাটা সেদিনের মতো ওইখানেই শেষ হয়ে গেল। কিন্তু ভয়ঙ্কর ঘটনা যে এখন ঘটা আরও বাকি আছে তা আমরা জানতাম না। তার বেশ 3-4 মাস পরে সেখানে আস্তে আস্তে বাড়িঘর হওয়া শুরু করলো। সেই পরিত্যক্ত জায়গাটায় বেশ কয়েকদিন কোনো ঘটনা না ঘটায় লোকজন সেটাকে বাড়িঘর বানানোর জন্য ব্যবহার করা শুরু করলো। ঠিক সেই ভাজনা গাছটা যেখানে ছিল সেখানে একটা দোতলা বাসা করা হলো। দোতলা বাসার নিচতলার একদম শেষ দিকের একটা রুমে, অর্থাৎ ঠিক সেই ভাজনা গাছটা যেখানে ছিল সেই জায়গাটায় যে রুমটা করা হয়েছিল সেই রুমটা একজন লোক ভাড়া নিল। ভাড়া নেওয়ার পর সে 10-15 দিন খুব স্বাভাবিকভাবে সেখানে থাকলো। সে ওইখানকারই এক জায়গায় কাজ করত। হঠাৎ করে 2-3 দিন ধরে সেই লোকটার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তার বাসায় আসা হলো, কিন্তু তার বাসার দরজা ভিতর দিয়ে লাগানো। যারা তার খোঁজ নিতে আসছিল তারা সেই বিল্ডিংয়ের বাড়িওয়ালাকে বলল যে দরজাটা তো ভিতর দিয়ে লাগানো, কোনো একভাবে দরজাটা খোলার ব্যবস্থা করেন। তো বাড়িওয়ালা একটা পুতা এনে সেই বাড়ির দরজার যে সিটকানি আছে সেই সিটকানিতে আঘাত করা শুরু করলো। আমি আর আমার সেই বন্ধু, আমরা দুজন যারা একসাথে সেই জঙ্গলে গেছিলাম, আমরা সেই বাধার পাশ দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ করে এত জোরে জোরে আওয়াজ আর বেশ মানুষের কোলাহল শুনে আমরাও আগ্রহী হয়ে সিঁড়িয়ে গেলাম। যাওয়ার পরে দেখলাম সেই রুমের সিটকানি ভেঙে সে ঘরের ভিতর প্রবেশ করার চেষ্টা করা হচ্ছে। আমরা কৌতূহলের সাথে সেখানে দাঁড়িয়ে রইলাম। এক সময় সিটকানিটা ভেঙে গেল এবং দরজাটা আস্তে করে খোলা হল। দরজাটা খোলার সাথে সাথে একটা প্রচণ্ড চিৎকার শুনতে পেলাম। আমরা পিছনে ছিলাম, লোকজনকে ঠেলে আমরা ভিতরে যাওয়ার পরে যা দেখলাম তা দেখার পরে আমাদের সমস্ত শরীরে কাঁটা দিয়ে উঠল। আমরা দেখলাম ঘরের ঠিক মাঝ বরাবর
কাফনের কাপড় পেঁচানো একটা লাশ শোয়ে রাখা হয়েছে। সেখানে থাকা একজন লোক সেটা দেখে প্রচণ্ড জোরে চিৎকার করল। আরেকজন লোক দ্রুত দৌড়ে গিয়ে সেই বাড়ির পাশে থাকা মসজিদের ইমাম হুজুরকে নিয়ে আসলো। ইমাম হুজুর সেটা দেখে সে নিজেও বেশ ভয় পেয়ে গেল। তারপরেও সে তার ভয় সবার মাঝখানে প্রকাশ করলো না। সে সেখানে বসে বেশ কিছু দোয়া পড়ল। দোয়া পড়ার পরে সে লোকজনকে বলল, কাফনের মুখের দিকে কাপড়টা খুলেন। কেউ সেটা খুলতে চাইল না। কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত ইমাম সাহেব নিজেই সেই কাফনের কাপড়ের মুখটা খুললেন। খোলার পরে দেখলেন এটা সেই লোকটাই, যেই লোকটা এই রুমটা ভাড়া নিয়েছিল, এখানে থাকতো। হঠাৎ করে সেই লোক তার চোখ খুলল। চোখটা খুলে একদম কাফনের কাপড় থেকে সোজা উঠে দাঁড়ালো। সবার চোখ একদম বিস্ফারিত হয়ে গেল। সবাই ভয়ে একদম সাইড হয়ে গেল, দেওয়ালের সাথে লেগে দাঁড়াইল। সেই লোকটা এক দৌড়ে ঘরের থেকে বের হয়ে রাস্তাতে দৌড়ানো শুরু করলো। গ্রামের বেশ কয়েকজন লোক সেই লোকের পিছনে দৌড়ানো শুরু করলো। রাস্তা আঁকাবাঁকা হওয়ার কারণে সেই লোকটা যে দৌড়ে কোথায় গেল কেউ তার আর কোনো হদিস পেল না। এমন একটা ভয়ঙ্কর এবং অতিপ্রাকৃত ঘটনায় গ্রামের সবাই প্রচণ্ড ভয় পেয়ে গেল। সেদিন রাত্রে সেই গ্রামের কেউ সেই বাসা থেকে আর বের হলো না। সেদিন রাত্রেই সেই দোতলা বিল্ডিংয়ের বাড়িওয়ালার স্ত্রী একটা খুবই অদ্ভুত স্বপ্ন দেখল। স্বপ্নে কে একজন তাকে খুব হিংস্রভাবে বলতেছে, তোরা এখানে বাড়ি করেছিস কেন? কেন বাড়ি করেছিস তোরা? তোরা যদি এখানে শান্তিমতো থাকতে চাস তাহলে তোদের বাসার পাশে যে পুকুরটা আছে সেখানে দুটা ছাগল এসে ফেলে দিয়ে যাবি। খালি ফেলে দিলে হবে না, সেগুলাকে বাঁশ দিয়ে একদম সেই পুকুরের পানিতে চুবিয়ে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত সেই ছাগলের দম বন্ধ হয়, সেই ছাগলগুলো মারা না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত বাঁশ দিয়ে চুবিয়ে ধরে রাখবি। তা না হলে তোদের খুব বড় ক্ষতি করে দিব আমি। সকালবেলা বাড়িওয়ালার স্ত্রী যখন ঘুম ভাঙল, সে ঘুম থেকে উঠে সবার আগে সে পুকুরের ওখানে গেল। তিনি খুব পরহেজগার একজন মানুষ ছিলেন, তাই তার মনে ভয়টাও কম ছিল। সে সেই পুকুরের পাশে দাঁড়িয়ে জোরে জোরে বলতে লাগলো, একটা ছাগল কি, তোরা যদি একটা মুরগির ডিমও চাস সেটাও তোদের আমি দিব না, যা পারবি কর। এটা বলে সেই বাড়িওয়ালার স্ত্রী সেখান থেকে চলে গেল। পরের দিন সকালবেলা সেই বাড়িওয়ালার স্ত্রীর চিৎকারে আশেপাশের বাড়ির লোকজন সেই পুকুরের এখানে জড়ো হল। জড়ো হওয়ার পরে সবাই খুবই লোমহর্ষক একটা জিনিস দেখলো যে সেই পুকুরের পাশে একটা গাছের ডালে দুইটা ছাগলকে ফাঁসি দিয়ে ঝুলায় রাখা হয়েছে। দেখার সাথে সাথে সেখানকার লোকজন এতই ভয় পেয়ে গেল যে অনেকে সেখানে অজ্ঞান হয়ে গেল। এরপরে বাড়িওয়ালার স্ত্রী তার সেই স্বপ্ন দেখা ঘটনা সবাইকে বলল। বলার পরে তার পরের দিনই সেই বাড়িওয়ালা একটা ছাগলকে সেই পুকুরের মধ্যে গলায় রশি বেঁধে এবং রশির আগে একটা বাঁশ বেঁধে সেই পুকুরের মধ্যে ফেলল এবং সেই ছাগলটাকে সে পুকুরের মধ্যেই ডুবিয়ে মারল। অনেকজন সেখানে বাধা দিলেও তিনি কারো বাধা শুনেননি। কিন্তু সবথেকে অদ্ভুত বিষয় হলো, সেই ছাগলটাকে পানিতে ডুবিয়ে মারার পরে সেই ছাগলের লাশ সেই পানির উপরে ভেসে ওঠেনি। ঘটনাতে সরাসরি কোনো অশরীরী দর্শন না পেলে এই ঘটনাগুলো যে অতিপ্রাকৃত এবং অলৌকিক তা বোঝার আর বাকি থাকে না। তো এই ছিল আজকের ঘটনাটা কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। মানে আজকের ঘটনাটা অনেকটা এরকম যে এই ঘটনাটা যদি কেউ শুনে আর এই ঘটনাটা যদি ফিল করতে পারে তাহলে সে ঠিকই বুঝবে দুনিয়াতে অলৌকিক অতিপ্রাকৃত জিনিসের অস্তিত্ব অবশ্যই আছে। আর একদম লাস্টের যে ক্লাইম্যাক্স সিনটা সেটা একটু চিন্তা করো যে দুইটা ছাগলের ডেড বডি গাছের সাথে ঝুলতেছে, তাও আবার গলায় ফাঁস দেওয়া অবস্থায়। এই দৃশ্যটা যখন কেউ সামনাসামনি দেখবে সেটা কতটুকু ভয়ঙ্কর হবে একবার জাস্ট চিন্তা করে দেখো। তো ঘটনা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর
তোমাদের জানা ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করো, আমাদের দর্শকদের সাথে শেয়ার করো। আমাদের ফেসবুক পেজের লিঙ্ক এবং আমাদের মেইলের লিঙ্ক দুটো ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই চেক আউট করবা। তো ভালো থাকবা সবাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সবার সাথে। আর বিলিভ ইট অর নট, ইট হ্যাপেন্স।